তো একটা দেখাই তোমাদের কেমন নরম হয়েছে। হ্যাঁ, পুরো কি দারুণ ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। তো এরকমভাবে রান্না করলে কিন্তু গন্ধও বেরোয় না, আর দারুণ লাগে কিন্তু খেতে, অসাধারণ লাগে কিন্তু খেতে। তো দেখেছো কি সুন্দর হয়েছে। তো একটা ভেঙেও দেখালাম তোমাদের। তো চলো রান্নাটা শুরু করি। আজকে হবে খাসির মাংস। তো এ দেখো পুরো রিয়াজি পিস নিয়ে এসছে। তো কীভাবে রান্নাটা করছি চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যেহেতু খাসির মাংস রান্না করবো তো কাঠের জালেই করছি আজকে। তো দেখো আলুটা লাল লাল করে এখন ভাজা করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি। তো এখন সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরেটাও হয়ে গেছে ভাজা। তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা আর আদা বাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো। 2 কিলো মাংস নিয়ে এসছে বন্ধুরা। সুন্দর করে কষিয়ে নেব। আদা বাটা, ধনে, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে কষাবো। তো এখন কষা হতে থাকবে। ঢাকনাটা খুলে দেবো। তো অনেকটাই কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এই যে দারচিনিটা দিয়ে, লবঙ্গ দিয়ে দিলাম। তো এখন যদি লবঙ্গটা দেওয়া হয় তাহলে কিন্তু খাসির মাংসের যে গন্ধটা সেটা কিন্তু থাকে না। তো এইভাবে একবার খাসির মাংস রান্না করে দেখো, দারুণ লাগে খেতে কিন্তু বন্ধুরা। তো দেখো পুরো রিয়াজি পিস, আচ্ছা। তো সুন্দর করে আমি আর একটু কষিয়ে নেব বন্ধুরা। দেখো তেল ছেড়ে এসছে। তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, দিয়ে এখন সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটতে থাকবে বন্ধুরা, আর একটু হবে। তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। নামিয়ে দিয়েছি। তো এখন আমি গরম মশলাটা দেব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর রিয়াজি খাসির মাংস দিয়ে করেছি।